হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাচ্ছিলাম আলু চিংড়ি পোস্ত। ঠিক আছে, তার জন্য লঙ্কা এবং পোস্তটাকে ভালো করে বেটে নিতে লাগবে। তারপরে তুমি চাইলে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিও, কারণ পরে সেটা কালো জিরা দিয়ে ফোড়ন দিতে লাগবে। তারপর চিংড়িগুলোকে আলাদা করে ধুয়ে সেটাতে মশলা লাগিয়ে, যেমন হলুদ, তারপরে কাঁচা লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, তারপরে লবণ দিয়ে সেটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে সেটা ফ্রাইয়ের জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে লাগবে। তো আমি এখানে মিক্স করে নিচ্ছিলাম মশলাটা দিয়ে। তো মিক্স করার পরে তারপরে আলুগুলোকেও কেটে নিয়েছি এবং সব কিছু একটা একটা করে রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে আমি গরম করে তেলটাকে তারপরে একটা একটা করে চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে হালকা করেই ভাজতে হবে, বেশি কড়া ভাজা যাবে না, কারণ তাহলে ওটার টেস্টটা চলে যাবে। তো আমি হালকা করেই লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছিলাম। তো দেখুন কীরকম লাগছে। তো ভাজার পরে সেটাকে উঠিয়ে দিয়ে তারপরে বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম এক এক করে। তারপরে যে কেটে রাখা পেঁয়াজ এবং কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি আমি, যেমন কালো জিরা ফার্স্টে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে হালকা লাইক গোল্ডেন হওয়া পর্যন্ত সেটাকে ভাজতে হবে, বেশি কালো করে না, গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে লাগবে। তারপর ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা আলুটাও আমি দিয়ে দিয়েছি। তো তারপরে সেটাকে এখন একটু হালকা করে ভেজে তারপরে বাকি মশলাগুলো সেটাতে পড়বে, যেমন এখন দেখো ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো পোস্ত বাটা, তারপরে ওটাকে, কারণ পোস্ত বাটা যে বাকি থাকে না সেটাকে একটু ধুয়ে নিয়ে তো সেটাকেও আমি দিয়ে দিয়েছি, একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর ওটাকে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। তো তারপরে দেখো কীরকম লাগছে এখন দেখতে। তো তারপরে আমি এখানটাতে ওটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ একটু মিশিয়ে তারপরে দেওয়াটাই বেটার হয়। তো সেই জন্য আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, ফার্স্টে হলুদ গুঁড়োটা দিয়ে দিই, তারপরে লঙ্কার গুঁড়ো একটু, বেশি না, একটু, তুমি চাইলে নাও দিতে পারো, বাট আমি দিয়েছি। তারপরে এখানে ধনে পাতার গুঁড়ো, তো সরি, ধনে পাতা না, তো যে ধনে গুঁড়োটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তো তারপর লবণ আর চিনি তুমি অ্যাড করতে পারো তোমার স্বাদ মতন, ঠিক আছে। তারপরে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ ওটাকে একটু কষিয়ে তারপরে সেটাতে চিংড়ি মাছগুলো দিয়ে ওটাকেও একটু নাড়িয়ে ছাড়িয়ে মিক্স করে তারপরে ওটাকেও একটু কষিয়ে তারপরে সেটাতে আমি জল ঢেলে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে ফোটানোর পরে তারপরে একটু ঢাকা দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ একটু শুকিয়ে তারপরে সেটা তৈরি হয়ে যাবে। শুকানোর পরে তুমি যদি চাও ঝোলও রাখতে পারো, বাট আমি প্রেফার করব ভাতের সাথে একটু শুকনো খাবার। তো তুমি চাইলে শুকনোও বানাতে পারো, ঝোলও বানাতে পারো। আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পরে কিছুক্ষণ ওটাকে ফোটানোর পরে তারপরে আবার ঢেকে দিয়ে তো তারপরে কাঁচা লঙ্কা লাস্টে তুমি চাইলে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিও, কারণ আমিও সেটাই করেছি, সেটাই ভাল লাগে। কারণ ওই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলে যে স্বাদটা থাকে না, তো সেটা ভালো লাগে, মুখে লাগলে ভাল লাগে। কারণ সব কিছু তো রান্না হয়ে যাওয়ার পরে কাঁচা যে ভাবটা থাকে সেটাও ভাল লাগে একটু খেতে, যেমন কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ থাকে এবং সর্ষের তেলেরও একটা ঘ্রাণ থাকে, তো দুটোই মিক্স হয়ে বেশ ভালো লাগে খেতে। তো আমার রেসিপি এখানেই ডান। নেক্সট রেসিপি জানতে চাইলে আবার ফলো করো আমাকে।